আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা রইল সকলের প্রতি। তো পানি দেখে বুঝতে পারতেছেন যে পানির কি অবস্থা, পানির স্রোতটা কেমন। আসলে এটা কোনো নদী নালা বা খালের পানি না, এটা হচ্ছে আবাদি জমির পানি, অর্থাৎ আবাদি জমির থেকেও অনেক উঁচু কিন্তু এই রাস্তাটা। আর যে গত রাত 1টার পর থেকে যে ভারী বৃষ্টি হয়েছে, রাত 1টার পর থেকে যে ভারী বৃষ্টি, সেই বৃষ্টির কারণের জন্য কিন্তু এরকম অথই পানি থই থই করছে পানিতে, আর ডুবে গেছে কিন্তু কৃষকের সমস্ত ধানি জমি। যে এই যে পানি দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গাতে কিন্তু ধান লাগানো ছিল, তো এই সমস্ত ধানই কিন্তু পানির নিচেই। এখন কথা হচ্ছে যে এই যে পানি পানি কিন্তু বের হওয়ার মতো তেমন কোনো পরিবেশ নাই দেখেই কিন্তু এতটা পানি জমছে। আর এত পানি আমরা তো দূরের কথা, আমার বাপদাদারাও কখনো এত পানি এরকম রাস্তা ওভারটেক করে আসতে দেখেনি। তবে আমাদের জেলাতে কখনো কোনোদিনও কিন্তু বন্যা হয় না, কিন্তু এই যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিতে পানি যদি বের হয়ে যাওয়ার পরিবেশ থাকতো, নদী নালাতে যাওয়ার পরিবেশ থাকতো, তাহলে এই পানিটার এরকম কোনো অবস্থা হতো না। তো যাই হোক, যেটাই হোক না কেন, কৃষকের যে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল ধান চাষিদের, এটাই হচ্ছে বড় কথা। আর যারা পাট চাষ করেছেন তাদের তো মহা খুশি, কারণ পাট চাষিরা তো মনে করেন যে যত পানি হবে ততই সুন্দরভাবে পাটগুলাকে জাগ দিতে পারবে। তো আল্লাহ যেটা করে বান্দার মঙ্গলের জন্যই করে, তবে কারোর মঙ্গল হয়, কারোর ক্ষতি হয়। তবে তারপরেও সেই ক্ষতিটা হয়তো বা আল্লাহ কোনো এক দিক থেকে পূরণ করে দেয়। তো এই যে পানি দেখে, এত পানি দেখে আমাদের এখানে কিন্তু সবাই মানে দেখতে আসছে, এবং সবাই অনেকটা মানে দুঃখর থেকে সুখটাই বেশি ভোগ করতেছে। কারণ এতটা পানিতে যে ধানগুলো তলিয়ে গেছে, এটার জন্য সবার খারাপ লাগতেছে, কিন্তু লাগলেও এত পানি কখনো দেখেনি, এইটা যে দেখতে পারতেছে এই আনন্দটা উপভোগ করতেছে। তো চলেন এবার একটু নদীর দিক থেকে ঘুরে আসি। ধানি জমিগুলো তো তুলা একদম পানির নিচে চলেই গেছে। তো নদীতে এসে এবার যা দেখতে পেলাম সেটা হচ্ছে যে নদী কিন্তু একদম টুবু টুবু, অর্থাৎ গত দিন বিকালবেলা যখন মানুষ পাট জাগ দিয়ে রাখছিল, তখনও কেউ ভাবেনি যে আসলে পানিটা এত উপরে উঠে আসবে। তো এত পানি হওয়ার কারণে স্রোত হয়েছে। আর এটা হয়তো যারা পাট চাষ করে এবং নদীতে যারা পাট জাগ দেয়, তারা হয়তো বা সবাই বুঝবে যে আসলে অতিরিক্ত পানি হলে অনেক পাটের জাগ কিন্তু ভেসে চলে যায়। নদীর পানিতে, নদীর স্রোতে কিন্তু ভেসে চলে যায় অনেক জাগ, কিন্তু অলরেডি এই গত রাতের বৃষ্টিতে অনেক জাগ কিন্তু ভেসে চলে গেছে, অর্থাৎ অনেক পাটের জাগ, জাগ বলতে পাটের জাগকে বোঝায়, ভেসে চলে গেছে। তো সেইখান থেকে কিন্তু জাগগুলা যাদের চলে গেছে আর যারা ধরতে পারছে, তো তাদেরগুলাকে চেষ্টা করতেছে একটু কিনারায় নিয়ে আসে আবার সুন্দর করে খুঁটি মারার জন্য, যাতে করে জাগটা ভেসে না যায়। আর এই যে দেখতে পারতেছেন যে নদীর পানি নদী ওভারটেক করেও নদীর উপর দিয়ে যে গাছ লাগানো ছিল, সে গাছের উপরে চলে আসছে পানি। তো তাতে করে নদীতেও কিন্তু অনেক পানি হয়েছে। আর এর কারণের জন্য কিন্তু পাট চাষিদের একটু সমস্যা হয়েছে, যে সেটা হচ্ছে জাগটা ভেসে গেছে। আর এবার আমাদের এইখানকার এই যে পানি দেখিনি সবাই, যার কারণে সবাই কিন্তু পানি, ছোট থেকে বড় সবাই পানি দেখতে আসতেছে। এবং এইখানে বাচ্চারা প্ল্যান করছে যে কলা গাছ দিয়ে ভেওয়া তৈরি করবে, তো তৈরি অলরেডি করেও ফেলেছে। কিন্তু আসলে এখানে আমার মনে হয় আরও কিছু কলা গাছ হলে ভালো হতো, তাহলে হয়তো বা ভেসে থাকতো। কিন্তু এটার উপরে উঠলে মানে ডুবে যাচ্ছে, বেশিরভাগই শুকনো থাকছে না, গাটা ভিজে যাচ্ছে। তো আমাদের এদিকে যদিও নদী নালা খাল বিল না থাকার কারণের জন্য ডোঙা নেই, তবে ছোটোবেলাতে এইভাবে সুন্দরভাবে কিন্তু পানিতে কলার ভেওয়াতে ভাসতে কিন্তু ভালোই লাগে। তো বাচ্চারা খুব সুন্দর করেই কিন্তু এটা করতেছে। যদিও আশা ছিল বড়রা কেউ বা হয়তো বা উঠবে, কিন্তু কলা গাছগুলো অল্প হওয়ার কারণের জন্য কিন্তু পানিতে ভাসছে না, আর না ভাসার কারণের জন্য বাচ্চারাই উঠছে, একের বেশি দুজন কিন্তু ওঠার মতো কোনো পরিবেশ নেই। তো বাচ্চারা তো এত পানি দেখে খুবই আনন্দিত, যে এত পানি ভেওয়াতে এভাবে ভেওয়া চালাচ্ছে। যদিও এদের চালানোর অভ্যাস নাই, কিন্তু তারপরেও চালাচ্ছে। তো লোকে কথাই বলে যে কারো বাস যায় কেউ গিরে গনে। তো ধানি চাষিদের যে ধানগুলা তলিয়ে গেছে, এটা নিয়ে দুঃখ যারা চাষ করছেন তারা, কিন্তু বাচ্চাদের সুখের কোনো শেষ নেই। বাচ্চারা দেখেন যে কলা গাছ নিয়ে ভেওয়া তৈরি করে এরা চালানোর চেষ্টা করতেছে, যদিও চালাতে পারে না, তারপরেও চেষ্টা করতেছে। তো যাই হোক, আপনাদের কোন কোন অঞ্চলে এরকম ভারী বৃষ্টিতে পানি জমেছে